রাত পোহালেই ঈদ, তাই শেষ মুহূর্তে বাড়ি ফিরতে রেলওয়ে স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়। অন্যদিকে মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে বাস সংকটে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। এদিকে নদীপথে চাপ না থাকলেও নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে শেষ মুহূর্তেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। তাদের মধ্যে অনেকেই বেছে নিয়েছেন রেলপথকে। দাদু বাসে যাব, দাদুর সাথে ঈদ করব। আমাদের কিন্তু লাগেজ ক্যারিয়ার নাই, আমরা যে নিয়ে আসবো ট্রলি, আমাদের দেখবে পর্যাপ্ত পরিমাণ ট্রলি নেই। 100% মানুষ থাকলে 1% ট্রলি। মনে অনেক আনন্দ, অনেকদিন পরে যাচ্ছে, 1 বছর পরে বাবা মার সাথে দেখা হবে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচে পড়া ভিড়। স্ট্যান্ডিং টিকিটের জন্য কাউন্টারগুলো লোকারণ্য। মানুষের অতিরিক্ত চাপ, শিডিউল ঝামেলা কিছুটা থাকলেও রেলের সার্বিক ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ব্যবস্থাপনাটা অনেক সুন্দর এবং সেই সাথে ট্রেন বিগত 4-5 বছরের ট্রেনগুলো ছিল শিডিউল বিপন্ন। সিটের যে অবস্থা তার থেকে মনে করেন বগিতে অনেক লোক বেশি, তাই আমাদের মনে করেন যে যাওয়াটা অনেক অস্বস্তিকর মনে হইতেছে। এখন পর্যন্ত ট্রেনের অবস্থা যেটা দেখছি যে মনে হয় খুবই স্বাচ্ছন্দ্যে যেতে পারবো। এদিকে মহাসড়কে যানজটের কারণে রাজধানীর টার্মিনালগুলোতে দেখা দেয় বাস সংকট। বাসের জন্য কাউন্টারগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। রেল কিংবা সড়ক পথের মতো যাত্রী চাপ নেই নদীপথে, তবে নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। প্রচুর যাত্রী, সাথে পর্যন্ত রয়েছে মানুষ বয়ে রয়েছে। আপনারা যাই দেখেন অন পর্যন্ত লস ছাড়তেছে, এখনো লস ছাড়তেছে না। কর্তৃপক্ষ বলতেছে লস যাত্রী উঠলে তারপরে বললো স্যার এই কথা অজুহাত দেয়, 4-5 ঘন্টা পার করে লাইছে। ছাড়তেছে না, গরমে অবস্থা খুব খারাপ, বাচ্চা সব অসুস্থ হয়ে যেতেছে। সকাল 10:30টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু লঞ্চ দেরিতে ছাড়লেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেক সময় আছে 2-1টা লঞ্চ একটু দেরি হচ্ছে, যেহেতু টাইমের আগেই হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগেই লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওইরকম কোনো হয়রানি হচ্ছে না। ঈদ যাত্রা নিরাপদ করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলেও জানান তিনি। যেন ওভারলোড না করে ওইটার দিকে খেয়াল রাখবেন, যেহেতু নদী পথে যাত্রা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।